হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে বানিয়ে নিলাম একটি জলখাবার। সাধারণত আপনারা তো এটা বানানই, অনেক সময় ডিনারেও এটা নিতে পারেন, কেন কি এটা পুষ্টিকারক এবং সাথে যে আপনার ফ্যাটও হয় না। তো যারা ডায়েটিংয়েও আছে তাদের জন্য এটা ভালো একটি সুস্বাদু খাবার। তো এর জন্য নিয়েছিলাম একটি মাঝারি আকারের পেঁয়াজ, ভালোভাবে ছোট ছোট কুচিয়ে নিয়েছিলাম। সাথে অর্ধেক লেবু কেটে নিয়েছিলাম, আর লঙ্কা আর ধনেপাতা ভালো করে কুচিয়ে নিচ্ছি। এই ধনেপাতা আর লঙ্কা আমার বাগানেই সকালবেলা তুলে এনেছিলাম। ধনেপাতা হয়েছে অনেক, আর সাথে 2-4টে করে লঙ্কাও রোজ পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। তো সেটা নিয়ে নিয়েছিলাম। সাথে ফ্রিজে পড়েছিল এই ক্যাপসিকাম, সেটাও বেশ ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি এই ওটসের এই রেসিপিতে দেওয়ার জন্য। ওটসটা আজকাল সাধারণত সবাই নেয়, যেহেতু এর ফ্যাট কন্টেন্ট কম অথচ ফাইবার কন্টেন্ট বেশি, যেটা শরীরের জন্য খুবই, যারা ডায়েটিং করতে চায় তাদের জন্য ভালো, যেহেতু ফ্যাট অ্যাকুমুলেট হয় না। অনেকে ইভেন লাঞ্চেও আজকাল ওটস নিচ্ছে, ওটস দিয়ে ডিফারেন্ট ভেজিটেবলস তার সাথে নিচ্ছে। একরকম বলতে পারেন যে এটা ডিশ, মেইন ডিশ নিয়ে সাইড ডিশ এর সাথে নেওয়া হচ্ছে। গাজর ছিল, সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব সবজি যা আছে সেটা ছোট ছোট টুকরো কুচিয়ে নেওয়াটাই ভালো। গাজরটা যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে, যত মিহি করে কোচানো যায় ততই ভালো। তো তাই গাজরটা খুবই ছোট আকারে কুচিয়ে নিচ্ছি। বিনস দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, তো আমার কাছে যেটি ছিল বাড়িতে তাই দিচ্ছি। এবার আমি কড়াইতে বাটার নিয়ে নিচ্ছি, 1 চামচ বাটার নিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বাটারে বেশি ভালো হয়, আপনি ভেজিটেবল অয়েলেও করতে পারেন। বাটারে এর স্মেলটা খুব সুন্দর হয় বলে বাটার দিয়েই করছি। তো প্রথমে আমি বাটারের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নেব, খুব লাল লাল করতে হবে না, হালকা ভাজলেই এটা ভালো লাগে। সমানে নাড়াতে থাকবেন যাতে না লেগে যায়, কেন কি বাটারের অ্যামাউন্ট কম আছে। এখন গাজরটা দিয়ে নিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই গাজরটা দিয়ে একটু বেশি টাইম নিয়ে ফ্রাই করে নেব। আন্দাজ মতন লবণ দিয়ে নিচ্ছি, আর একটু ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি টেস্টটা বাড়াবার জন্য। ম্যাগি মশলাটা অপশনাল, আমার কাছে ছিল বলে আমি এটা দিয়েছি, না দিলেও চলবে। আর এবার ক্যাপসিকামটা আমি দিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা লাস্টেই দেবেন, কেন কি ক্যাপসিকামটা কুক হতে বেশি টাইম লাগে না। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পরিমাণ মতন ওটস দিচ্ছি। আপনার বাড়িতে যতজন মেম্বার আছে সেই হিসেবে আপনি ওটসটা দিয়ে নেবেন। তো আমি ওটসটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। স্লাইট একটু ভেজে নিলে পরে এই বাটারের যে সুগন্ধটা সুন্দর আসে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি ওটসে জলটা একটু বেশি টানে বলে সেই বুঝে জলটা দেব, আর একটু ঢাকা দিয়ে এটাকে আমি কুক করব। 5 থেকে 7 মিনিট কুক করলেই আমার ওটস রেডি হয়ে যাবে টু সার্ভ। আর এই দেখুন
আমার ওটস হয়ে এসছে। এবার উপর থেকে অর্ধেক লেবুর রস দিয়ে দেবেন। এই টিপটা দিলাম, লেবুর রসে কিন্তু ওটসের এই আপনার রেসিপিটা খুব টেস্টি হয়। আর এবার আমি আমার এই বাগানের ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। একবার বানিয়ে দেখবেন, রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। আর সকালের ব্রেকফাস্টে তো খুবই ভালো লাগবে সবারই। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক পাঠাবেন। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল। বাই বাই।